জীর্ণশীর্ণ একটি ঘরে বসে মনোযোগ দিয়ে লিখছেন এক ব্যক্তি। পরিবেশ ও হাল অবস্থা দেখে বোঝার উপায় নেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একজন প্রার্থী। সকালে গণসংযোগে যাওয়ার আগে দিনের কর্মসূচি ঠিক করছেন ভোলা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী কবি মোহাম্মদ মিজানুর রহমান। কি করবেন সারাদিন, কি বলে ভোটারদের সমর্থন আদায় করবেন, চলছে সেই প্রস্তুতি। নির্বাচনে প্রার্থীদের যখন কোটি কোটি টাকা ও সম্পদের ছড়াছড়ি, তখন ব্যতিক্রম ভোলা সদর আসনের ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী মিজানুর রহমান, যার বার্ষিক আয় মাত্র 10,000 টাকা। সহায় সম্পদ বলতে আছে পিতার জমিতে একটি জরাজীর্ণ কাঁচা ঘর, যা তার মাথা গোঁজার একমাত্র সম্বল। এছাড়া ঘরের ভেতরে ভাঙা একটি খাট ও বসার চেয়ার ছাড়া তেমন কিছু নেই। দিনের শুরুতেই মিজানুর রহমান একাই ছুটছেন প্রান্তিক ভোটারদের দ্বারে দ্বারে। তার প্রচারণায় নেই জমকালো কোনো আয়োজন, নেই জনবল। রাজনৈতিক দলের দুর্নীতি, অনিয়ম ও জনপ্রতিনিধিদের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে হাজার বছরের নির্যাতিত নিষ্পেষিত মানুষের হয়ে কথা বলতে জাতিসংসদে যেতে চান মিজান। মনোনয়নপত্রের সাথে দাখিল করা হলফনামা ও আয়কর বিবরণীতে দেখা যায় টিউশনি থেকে তার বার্ষিক আয় মাত্র 10,000 টাকা। নিজের কোনো জমি বা সম্পদ নেই বলে দিতে হয় না আয়কর। বন্ধু ও স্বজনদের কাছে সহায়তা পাওয়া 30,000 টাকা তার নির্বাচনী ব্যয়। নেই কোনো ফৌজদারি মামলাও। মিজানের এমন ব্যতিক্রমী প্রচারণা বেশ নজর কেড়েছে। বিষয়টি ইতিবাচক হিসাবে দেখছেন ভোটাররা। মিজানুর রহমান আমাদের এলাকায় আসে, একা একা ঘুরে, তার সাথে কোনো নেত্রী ওইটা সেটা কিছুই দেখি না। অন্যরা যোগ মিলে 10 জন 5 জন 100 জন মিলে আসে, আর তাদেরকে আমরা সময়ও দিতে পারি না, তাদের কথাও শুনতে পাই না। কিন্তু মিজানুর ভাই আমাদের সাথে একা এসে সবার কাছে দোয়া চাই, ভোট চাই, কিন্তু এটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক প্রার্থী আছে, বহু বহল লিয়া, হুন্ডার বহল লিয়া, প্রাইভেট লিয়া, মাইক্রো লিয়া তারা প্রচারণা করে। হ্যাঁ, সে সেভাবে করে না, সে একাই লিটপেল দেয় সারা ভোলা জেলায়। নির্বাচন করে যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এরা তো এই যারা মিজানুরের মতো মানুষ, এরা তো পাত্তা পায় না। এই বর্তমান এই সময় এরকম প্রার্থী একজন পাওয়া খুবই মুশকিল। তাদের এরকমই আমাদের একজন একটা প্রার্থী দরকার, যে আমাদের সবসময় সেবা করতে পারে। মিজানুর রহমান সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী গ্রামের পল্লী চিকিৎসক শাহ আলমের ছেলে। দেশপ্রেমের স্বপ্ন নিয়ে 2007 সালে নাবিক হিসাবে যোগ দেন বাংলাদেশ নৌবাহিনীতে। সেখানকার কঠোর নিয়ম নীতিতে ছেদ পড়ে সাহিত্য চর্চায়। পরে 2019 সালে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন। কবিতা লেখার পাশাপাশি গ্রামের শিশুদের টিউশন পড়ানো শুরু করেন মিজান। তখন অভাব অনটনের সংসার ছেড়ে স্ত্রী চলে গেলে এখন একাই জীবন কাটাচ্ছেন তিনি। জনগণের যেই অসমাপ্ত যেগুলো কাজগুলো, জনগণের যেই অধিকারগুলো, জনগণের যে চাওয়াগুলো, সেগুলো ইনশাল্লাহ আমি পূরণ করব। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যখন নির্বাচন করেছিলাম, তখন এই সাধারণ জনগণ আমাকে 26,318 ভোট দিয়েছিলেন। এই জন্যই দিয়েছিলেন, যদিও আমি হতে পারি নাই, এজন্যই আমাকে এই ভোটগুলো দিয়েছিলেন। কেননা আমার নিজের প্রচারণা আমি নিজেই চালাই, আমার নিজের লিফলেট আমি নিজেই দিই। একজন কর্মীকে যখন আমার সাথে রাখতে হয়, তখন তাকে 300-400 টাকা দিতে হয়। এই টাকাটা আমার দেওয়ার মতন কোনো সামর্থ্য নাই। 2024 সালে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থীর সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে 26,318 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন মিজান। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।